এই মুহূর্তের সবচাইতে বড় একটি বিষয় হলো যে আপার প্রাইমারি ২০২৬ মার্চ মাসে যেটা অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে কারা কারা পরীক্ষায় বসতে পারবে। তোমরা সকলেই জানো যে মে মাসের যে গেজেট এসএলএসটি প্রকাশিত করেছে, সেই গেজেটে কিন্তু আপার প্রাইমারি এর নিয়োগ সম্পর্কেও কিন্তু বলা রয়েছে। আজকে যে ভিডিওটি আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, সেখানে আমরা মূলত আপার প্রাইমারি ক্ষেত্রে কারা কারা পরীক্ষায় বসতে পারবে এবং তাদের যোগ্যতা কোন কোন বিষয় লাগবে এবং রিটেন এক্সাম এবং সাবজেক্টের ক্ষেত্রে ঠিক কীভাবে নির্বাচন করা হবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা NIOS থেকে শিক্ষক প্রশিক্ষণ নিয়েছো তাদের জন্য কিন্তু একটা বড় সুখবর। তোমরা অনেকেই কিন্তু যারা বিএড পার্সিউ করছো, তারা কিন্তু এইবারের এসএলএসটি পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারছো না। তো ভেঙে পড়ার কিন্তু কিছু নেই, কারণ ২০২৬ এই মার্চ মাসের মধ্যেই কিন্তু হতে চলেছে আপার প্রাইমারি টেট। তো এসএলএসটি হয়নি তো কী হয়েছে, এই আপার প্রাইমারি পরীক্ষাকে কিন্তু তোমাদের টার্গেট করতে হবে। তো আজকে যে বিষয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ টপিক। চলো বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি। তো তোমাদের কিছু প্রশ্ন যেটা তোমরা আমাদের ফোন করে বারবার জিজ্ঞেস করেছো, সেই কটা প্রশ্নের উত্তর নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের যে স্যার কারা পরীক্ষায় বসতে পারবে। প্রত্যেকের কিন্তু নানা রকম প্রবলেম রয়েছে। যেমন অনেকের ক্ষেত্রে, যেমন বিএড, যারা বিএড রয়েছে, বিএডের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং MA অর্থাৎ MSc দুটো ক্ষেত্রে, আর্টস এবং সায়েন্সের ক্ষেত্রে। বিষয়টা বুঝতে পারলে যে বিএড তোমার অবশ্যই লাগছে। দেখো ২ নম্বর ক্ষেত্রে দেখো ডিএলএডদের ক্ষেত্রে কি বলা হয়েছে। ডিএলএডদের ক্ষেত্রে বলা হয়েছে গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড। যাদের গ্র্যাজুয়েশন রয়েছে, আর্টস স্ট্রিম হোক বা সায়েন্স স্ট্রিম হোক, যাদের ডিএলএড কমপ্লিট রয়েছে এবং তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড, এই দুটোই কিন্তু মানদণ্ড। তারপরের পয়েন্টটা দেখো, NIOS থেকে যারা শিক্ষকতার প্রশিক্ষণ নিয়েছে তারাও কিন্তু এই আপার প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবে। তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, কারণ এই NIOS নিয়ে কিন্তু কিছুদিন আগে একটা বড় কেস চলছিল, যেখান থেকে আবার কিন্তু এই NIOSকে ভ্যালিড করা হয়েছে। এক্ষেত্রে কি লাগবে দেখো, NIOS অর্থাৎ টিচার্স ট্রেনিং যে ডিগ্রি সেটা, এবং সাথে গ্র্যাজুয়েশন তোমার লাগবে। তাহলে বুঝতে পারছো, প্রথমে যেটা বললাম যে NIOS থেকে যারা প্রশিক্ষণ নিয়েছো তাদেরও কিন্তু এই আপার প্রাইমারি হতে চলেছে একটা সুবর্ণ সুযোগ। তাই সময় অতিক্রান্ত না করে কিন্তু তোমরা নিজের প্রস্তুতি শুরু করে দাও। তারপরের পয়েন্ট দেখো, তোমাদের সবচেয়ে বড় বিষয় যে ২০২৪-২৬ থেকে যারা বিএড করছো, ২০২৫-২৭ সেশনে যারা বিএড করছো, এই যে সেশন তোমরা কি করতে পারবে? হ্যাঁ, অবশ্যই তোমরাও করতে পারবে, কিন্তু অবশ্যই যখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া শুরু হবে তার আগেই কিন্তু তোমাকে তোমার সার্টিফিকেট অর্থাৎ ডিএলএড বা বিএড এর সার্টিফিকেট কিন্তু সাবমিট করতেই হবে। তারপরে দেখো, তুমি যে আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করবে তার সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু তোমার জন্য সারা জীবনের জন্য থাকছে। আপাতত এটা হলো বিষয়। চলো আরও কিছু বিষয় রয়েছে যেটা আমরা গেজেটের মাধ্যমে দেখতে পেয়েছিলাম, সেই বিষয়গুলো তোমাদের সামনে আজকে আমরা একটু আবারও নতুন করে আলোচনা করে দিই। অলরেডি কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। দেখো কি বিষয় এখানে রয়েছে দেখে নাও। পার্সেন্টেজ অবটেন রয়েছে এবং মেরিট স্কোর রয়েছে। যাদের 60% অ্যাবভ মার্কস রয়েছে একাডেমিকে, তারা 10 মার্ক পাচ্ছ। যাদের বিলো 60 to 50% রয়েছে তারা পাচ্ছ 8 মার্কস, এবং যাদের 50%-এর নিচে মার্কস রয়েছে তারা পাচ্ছ 6 মার্কস। আপাতত এটুকুন বুঝতে পারলে। এবার টেট ওয়েটেজের মার্কস কত দেখো, টেট ওয়েটেজের মার্কস হলো 40 মার্কস, যেটা তোমরা সকলেই জানো এবং আমরা অলরেডি কিন্তু ডিসকাস করেছি। 3 নম্বর পয়েন্ট দেখো, রিটেন এক্সাম OMR বেস্ট 25 মার্ক। এই বিষয়ে তোমাদের একটা কনফিউশন রয়েছে। এই রিটেন এক্সাম সম্পর্কে কিন্তু গেজেটে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি। যতক্ষণ না আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন আসছে ততক্ষণ কিন্তু এই যে 25 মার্কের পরীক্ষা, সেটা সাবজেক্টের পরীক্ষা হবে না কিসের পরীক্ষা হবে সেটা কিন্তু আমরা এখনও ঠিকঠাক বলতে পারছি না। ওরাল ইন্টারভিউ কত হচ্ছে 15 মার্কস। এই 15 মার্কসের মধ্যে কিন্তু তোমার লেকচার, ডেমনস্ট্রেশন অর্থাৎ তুমি ইন্টারভিউ বোর্ডে যে ডেমনস্ট্রেশন ক্লাস দেবে সেই ক্লাসের জন্য 5 মার্কস, এবং বাকি থাকছে তোমার তার প্রিয় টিচিং এক্সপিরিয়েন্সের জন্য থাকে 5 মার্কস, অর্থাৎ তোমার যে টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে তার জন্য 5 মার্কস,
কিন্তু এখানে বরাদ্দ করা হয়েছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তারপরে দেখো পরীক্ষা কখন, যেটা আমি প্রথমেই বললাম যে হাইকোর্টের নির্দেশ অনুসারে 2026-এর মার্চ মাসেই পরীক্ষা হতে হবেই। কারণ হাইকোর্টের নির্দেশ তোমরা দেখেছো, হাইকোর্টের নির্দেশেই কিন্তু এসএলএসটি ঠিক সময় মতো নোটিফিকেশন বের করেছে, ফর্ম ফিল আপ শুরু করেছে এবং নিয়োগ প্রক্রিয়াও কিন্তু সম্পন্ন করবে এবং করবেই। সেক্ষেত্রে কিন্তু এই যে হাইকোর্টের রায় সেটাও কিন্তু মিস হবে না, অর্থাৎ 2026-এর মার্চ মাসের মধ্যেই কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা হবেই। ঠিক আছে। সাবজেক্ট টেট কি একই সঙ্গে হবে? না, সাবজেক্ট এবং টেট একসঙ্গে হবে না। আগে টেট এক্সাম হবে, তারপরে যদি সাবজেক্ট পরীক্ষা হয় তাহলে সাবজেক্ট কিন্তু পরে হবে। এই হলো আমাদের বিষয়। পরবর্তী বিষয় দেখে নাও। বৈঠক ইনস্টিটিউশনে কিন্তু অলরেডি আপার প্রাইমারি টেটের মার্চ 2026 এর কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ পেইড ব্যাচের অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা ভাবছো যে আমরা প্রস্তুতি শুরু করব, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের ভর্তি সংক্রান্ত প্রসেসে অবশ্যই গাইড করে দেব। ঠিক আছে। এবং আপার প্রাইমারি যে সিলেবাস, সেই সিলেবাস তোমরা সকলেই অবগত রয়েছো। তোমরা সিলেবাস বা বিভিন্ন রকম জিনিস পেতে গেলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখানে জয়েন করবে। সেখানে আমাদের আপার প্রাইমারি টেটের পিআইকিউ থেকে শুরু করে সিলেবাস থেকে শুরু করে এবং আমরা প্রচুর ফ্রি ক্লাস দিই তোমাদের জন্য, সেগুলো সমস্ত কিছু কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমরা যে সমস্ত ফ্রি ক্লাসগুলো তোমাদের দেবো তোমরা সেই ক্লাসগুলো টাইম টু টাইম পেতে থাকো। ঠিক আছে, তাহলে ভালো থেকো আজকের মতো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।